ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সাংস্কৃতিক বিষয়ক উপপ্রধান জেনারেল আবুল ফজল শেখারজি বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সায়েদ আলী খামেনির বিরুদ্ধে যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাবে ইরান ভয়াবহ সামরিক প্রতিশোধ নেবে। জেনারেল আবুল ফজল শেখারজি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিগুলোকে ইরান গুরুত্ব দেয় না। তিনি বলেন, ট্রাম্প ইরানের নেতৃত্ব পরিবর্তনের যে হুমকি দিচ্ছেন তা একটি বৃহত্তর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। ২০২৬ সালের ২০ জানুয়ারি মঙ্গলবার তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন জেনারেল শেখারজি। তিনি বলেন, আমরা ট্রাম্পের চিৎকার চেঁচামেচিকে খুব বেশি গুরুত্ব দেই না। ট্রাম্প জানেন, যদি আমাদের নেতার দিকে আগ্রাসনের হাত বাড়ানো হয় তাহলে আমরা শুধু সেই হাত কেটে দেব না, বরং সেই সাথে আমরা তাদের পুরো পৃথিবী জ্বালিয়ে দেব। এই অঞ্চলে তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। জেনারেল শেখারজি বলেন, এটি কোনো স্লোগান নয়, শত্রুরা এই বাস্তবতা জানে, তবুও তারা মানসিক ও জ্ঞানগত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তারা জানে আমাদের ভূখণ্ডের সামান্য অংশ লঙ্ঘন করা হলে আমরা হুমকিকে বড় হওয়ার আগেই ধ্বংস করে দেব। জেনারেল শেখারজি ২০২৫ সালের জুনে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে সংঘটিত ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ওই যুদ্ধে ইরান একটি ঐতিহাসিক সক্ষমতার নজির পেশ করেছে। এদিকে সাম্প্রতিককালের বিক্ষোভের বিরুদ্ধে ব্যবসায়ীদের পাল্টা প্রতিরোধের প্রশংসা করেন জেনারেল শেখারজি। তিনি বলেন, বিদেশি মদতপুষ্ট দাঙ্গা ইরানের অর্থনীতি অস্থিতিশীল করার যে চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে। তিনি ইরানের বাজার ব্যবসায়ী সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক অস্থিরতার সময় পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির আহ্বানে তারা অংশ নেয়নি। গত জুনে সংগঠিত ১২ দিনের যুদ্ধের সময় একটি বড় পরিকল্পনা ছিল সামরিক চাপের সঙ্গে সঙ্গে বাজারে অরাজকতা সৃষ্টি করা, কিন্তু এই কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর সাম্প্রতিক দাঙ্গার সময়ও শত্রুরা একই কৌশল ব্যবহার করার চেষ্টা করেছিল, কিন্তু এবারও তারা পরাজিত হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ী ও পেশাজীবীরা বুঝতে পেরেছিলেন যে শত্রুরা পরিস্থিতির অপব্যবহার করতে চায়। দাঙ্গাকারীরা ১ মিনিটও দেরি করেনি। তারা ৯ জানুয়ারির রাতে সব ধরনের দুষ্ট গোষ্ঠী ও দলগুলোকে একত্রিত করে সংগঠিতভাবে মাঠে নামে। কিন্তু আমাদের ব্যবসায়ী ও পেশাজীবীরা আবারও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন এবং শত্রুকে হতাশ করেছেন। সাম্প্রতিক সহিংস দাঙ্গা সম্পর্কে কথা বলতে গিয়ে জেনারেল শেখারজি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো একটি রক্তাক্ত কৌশল ব্যবহার করেছে। এই কৌশলের লক্ষ্য ছিল যত বেশি সম্ভব মানুষ হত্যা করা। নিহতদের পরিচয় তাদের কাছে কোনো বিষয় ছিল না। তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে নিহতদের ২/৩ বেশি ছিল নিরীহ সাধারণ মানুষ। নিহতদের মধ্যে তরুণ এবং শিশুরাও ছিল। নিরাপত্তা বাহিনীর সংযমের বিষয়ে জেনারেল শেখারজি বলেন, ইরানের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে। এই বাহিনীর মধ্যে ছিল পুলিশ, বাসিস বাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। তিনি বলেন, অনেক সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র ছাড়াই মাঠে নেমেছেন। এর উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের ক্ষতি এড়ানো। এতে তারা নিজেদের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছিলেন। তিনি বলেন, আমাদের বাহিনীর উপর নির্মম হামলা চালানো হয়েছে। তারা তরুণদের রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আমাদের সদস্যদের দেহ ছিন্ন ভিন্ন করা হয়েছে এবং পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। উল্লেখ্য যে চলতি জানুয়ারি মাসের শুরুতে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল, যা সহিংসতায় রূপ লাভ করে। ইরানের ইসলামী বিপ্লবী সরকার একে দাঙ্গা বলে অভিহিত করেছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই দাঙ্গা অর্থনৈতিক সংকট ও জীবিকা ব্যয়ের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উদ্বেগকে কাজে লাগিয়েছিল। ইরানি কর্তৃপক্ষ স্বীকার করেছে যে অর্থনৈতিক অভিযোগগুলো বাস্তব। তারা এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই সংকটের মূল কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের একতরফা ও অবৈধ আন্তর্জাতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা ইরানের কেন্দ্রীয় ব্যাংক ও তেল রপ্তানিকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে। ইরানি সরকার বলছে, দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারের মদতপুষ্ট বলে দাবি করা হয়েছে ইরানের পক্ষ থেকে।
উল্লেখ্য যে ইরানে বিক্ষোভ চলাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছিলেন। ইরান বলছে ট্রাম্পের এই হুমকিকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সমর্থনের নামে উপস্থাপন করা হয়েছিল। ইরান বলছে এই তথাকথিত বিক্ষোভকারীরা আসলে সশস্ত্র ভাড়াটে সন্ত্রাসী। এদিকে এখন বিক্ষোভ থেমে যাবার পরও গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বের অবসানের আহ্বান জানান। তিনি পলিটিকো নিউজ ওয়েবসাইটকে বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এদিকে ইরানি সংসদ ইমাম খামেনিকে রক্ষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ২০ জানুয়ারি মঙ্গলবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশন এক বিবৃতিতে জানায়, আয়াতুল্লাহ খামেনির ওপর হামলা মানে জিহাদের ঘোষণা। বিবৃতিতে বলা হয়, নেতার ওপর যে কোনো হামলা পুরো ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলার পর ইসলামী চিন্তাবিদদের পক্ষ থেকে জিহাদের ফতোয়া জারি করা হবে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামের সৈনিকরা তার জবাব দেবে। ওদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আয়াতুল্লাহ খামেনির উপর হামলা মানে পুরো ইরানি জাতির বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ।